ওয়াও সিন জবর ওয়াস, সিন জবর সা, ওয়াসা। মিম আলিফ জবর মা, ওয়াসসামা। হামজা জবর আ, ওয়াসসামা, ওয়াসসামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে বসে এসো পবিত্র কোরআন শিখি এর 18তম ক্লাসের মূল্যবান এই ভিডিওটি দেখছেন, আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় কোরআন প্রেমী বন্ধুগণ, ইতিপূর্বে আমরা প্রায় 17টি ক্লাস সম্পন্ন করেছি। গত ক্লাসে আমরা 3 আলিফ মাদের 2টি প্রকার শেষ করেছি, আলহামদুলিল্লাহ। তো আজকের পর্বে আমরা 4 আলিফ মাদ কিভাবে পড়ব, কিভাবে শিখব আর কিভাবে এটাকে শর্ট করে মনে রাখবো সেটা আজকে শিখব ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আপনি যদি আমার এই ভিডিওতে নতুন হয়ে থাকেন তো একটি রিকোয়েস্ট, সেটি হলো অবশ্যই এ রাহিম মেহেরপুর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে অল নোটিফিকেশন অন করে নেবেন, তাহলে আমার পরবর্তী ভিডিওটি নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে ইনশাআল্লাহ। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তো আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহু খায়রান। চলুন আর কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন 4 আলিফ মাদের নিয়মাবলী। আমরা 1 আলিফ মাদ পড়েছিলাম, 4 আলিফ মাদ, 3 আলিফ মাদ পড়েছিলাম। 4 আলিফ মাদটা হচ্ছে যে কোনো হরকতকে 4 সেকেন্ড লম্বা করে বলাকে 4 আলিফ মাদ বলা হয়। আর 4 আলিফ মাদের মোট 5টা প্রকার আছে। 4 আলিফ মাদ হলো মোট 5 প্রকার। এই 5 প্রকারের আমি নাম বলছি। মাদ লাজিম হারফি মুখাফফাফ, মাদ লাজিম হারফি মুসাক্কাল, মাদ লাজিম কালমি মুসাক্কাল, মাদ লাজিম কালমি মুখাফফাফ, মাদ মুত্তাসিল। আমি জানি যে এই শব্দ, এই নামগুলো আপনাদের মনে থাকবে না। আমি ইনশাল্লাহ এই ক্লাস শেষে একটা শর্ট সিস্টেম শিখিয়ে দেব আপনাদেরকে, একটা নিয়ম শিখিয়ে দেব যে এক লাইনের ওই নিয়মটা মাথায় রাখলেই আপনার এই টোটাল 4 আলিফ মাদটা আপনার শেখা হয়ে যাবে। একটা ছোট্ট সিস্টেম শিখিয়ে দিব, আপনাকে এত কিছু মনে রাখা লাগবে না। তবে আমরা যেহেতু আমাদের বইয়ে আছে, আমরা এগুলো একটু দেখে নিই আসলে কি আছে। দেখুন, প্রথম নাম্বার হচ্ছে মাদ লাজিম হারফি মুখাফফাফ। কি বললো এখানে? যে হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ না থাকলে 4 আলিফ টানিয়া পড়তে হয়, ইয়াকে মাদ লাজিম হারফি মুখাফফাফ বলে। যে মাদের হরফের একটা মোটা চিহ্ন আসবে, যদি মাদের হরফের উপর একটা মোটা চিহ্ন থাকে আর যদি বামে তাসদিদ না থাকে তখন এটাকে আমরা বলবো মাদ লাজিম হারফি মুখাফফাফ। মানে হারফ মানে হরফের মধ্যে এইটা হবে, মাত্রা হবে। আর মুখাফফাফ মানে যেটা উজ্জ্বল, হ্যাঁ, অর্থাৎ যে তাসদিদ থাকবে না আর কি। দেখুন কিভাবে পড়তে হবে, দেখুন এইভাবে থাকবে আর কি। কিভাবে পড়বো? নুন সাদ হামিম ইয়াসিন আলিফ লাম রা। এই হলো মাদ লাজিম হারফি মুখাফফাফ। আমরা এই পুরো 5টা মাদকে এক কথায় শিখবো, শেষে গিয়ে অপেক্ষায় থাকবেন, কঠিন মনে করে দৌড় দিবেন না। একটা গেল। 2 নম্বর মাদ লাজিম হারফি মুসাক্কাল। কাকে বলে? হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকলে কি করতে হবে? 4 আলিফ টানিয়া পড়তে হবে, একে মাদ লাজিম কালমি লাজিম হারফি মুসাক্কাল। আর আগেরটা তাসদিদ ছিল, আগেরটা তাসদিদ না, এই পার্থক্য আর কি। যেমন আলিফ লাম মিম, আলিফ লাম মিম রা তাসিন মিম। এখানে তয়ের উপরে শুধু
খাড়া জবর হবে, এই চিহ্নটা থাকবে না। আলিফ লাম মিম সাদ, এ হলো মাদ্দে লাজিম হারফি মুসাক্কাল। এরপর হচ্ছে 3 নম্বর আসেন মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, অর্থাৎ এটা আসবে আপনার শব্দের ভিতরে, কালিমার মধ্যে আসবে। দেখুন কি বললো, কালিমার মধ্যে মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকলে, মুসাক্কাল মানে হলো তাসদিদ থাকবে, আর মুখাফফাফ মানে হলো তাসদিদ থাকবে না। তো কালিমার মধ্যে মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ থাকলে 4 আলিফ টানিয়ে পড়তে হয়। দেখুন দদ লাম জবর দল, লাম আলিফ 2 জবর লান, দল্লান দল্লান, হাজিম জবর হাজ, জিম ওয়াও পেশ জু, হাজু, কাফ জবর কা, হাজুকা, লাম জবর লা, ضاد لام زبر ضال، لا ضال، لام واو پیش لو، لا ضالو، نون زبر نا، لا ضالون، همزه صاد جبر آ، همزه صاد جبر أص، صاد خا زبر صاق، الصاق، خا زبر خا، الصاق، تا পেশটু, الصاقة। এই হলো মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল। এরপর মাদ্দে লাজিম কালমি মুখাফফা। দেখুন কালিমার মধ্যে মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে জজম থাকলে, হ্যাঁ, আর মুসাক্কালটা কি ছিল, বামে তাসদিদ, এটা হলো বামে জজম, এটা খুবই কম ব্যবহার হয়। দেখুন হামজা লাম খাড়া জবর আল, হামজা খাড়া জবর আ, আল আ, নুন জবর না, আল আনা, আল আনা, হয়ে গেল একেবারে সিম্পল। লাস্ট মাদ্দে মুত্তাসিল, এই মাদটি সবচেয়ে বেশি ব্যবহার হয়, মাদ্দে মুত্তাসিল। কি বললো, মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে ছোট হামজা, এই হামজার বলা হচ্ছে ছোট হামজা, এই ছোট হামজা আসলে 4 আলিফ টানিয়া পড়তে হয়। দেখুন জিম আলিফ জবর জা, দেখেন যেখানে 4 আলিফ টান দিবেন সেখানে কিন্তু কি, যদি আপনার এই মানে শব্দ হয়, কালিমা হয়, সেক্ষেত্রে দেখেন জবর পরে কি আছে, খালি আলিফ আছে। অর্থাৎ মাদ্দে তবায় যেটা আমরা বলছিলাম যে মাদ্দে তবায় 1 আলিফ টান, জবরের পর খালি আলিফ, পেশের বামে জজমালা ওয়াও, জেরের বামে জজমালা ইয়া, এটাকে বলা হয় মাদ্দে তবাই। খাড়া জবর, খাড়া জের উল্টা পেশ, এগুলো মাদ্দে তবাই। এই যেখানে 3 আলিফ টান দিবেন, 4 আলিফ টান দিবেন, সেখানে কিন্তু এই মাদ্দে তবাই থাকবে। এখানে আছে জবরের পরে খালি আলিফ। জিম আলিফ জবর জা, হামজা জবর আ, জা আ, শিন আলিফ জবর শা, হামজা জবর আ, শা আ, ওয়াও সিন জবর ওয়াস, সিন জবর সা, ওয়াসা, মিম আলিফ জবর মা, ওয়াসসামা, হামজা জবর আ, ওয়াসসামা, ওয়াসসামা। এতক্ষণ আমরা এই 5টি প্রকার শিখলাম। এখন আমরা শর্ট করে এক কথায় শিখবো 4 আলিফ মাদ। মনে রাখবেন, কোন হরফের উপরে বা মাদার হরফের উপরে যদি মোটা চিহ্ন আসে, কোন হরফের উপরে বা মাদার হরফের উপরে যদি আমরা এরকম মোটা চিহ্ন দেখতে পাই, সেখানে আমরা 4 আলিফ টান দেব। এই কথাটা শুধুমাত্র মনে রাখেন। 4 আলিফ মাদার ক্ষেত্রে একটা কথাই মনে রাখেন যে কোন হরফের উপরে বা মাদার হরফের উপরে মোটা চিহ্ন আসলেই কয় আলিফ টান দিব, 4 আলিফ টান দিব। বাস এই কথাটা মনে রাখলেই আপনার এই যে এতগুলা কথা বললাম, এত প্যাচগুজ কিচ্ছু মনে রাখা লাগবে না। তবে হ্যাঁ, পুরো নিয়মগুলো মনে রাখতে পারলে আলহামদুলিল্লাহ খুব ভালো, কিন্তু সাধারণ মানুষের জন্য এগুলো মনে রাখা অনেক কঠিন। এই জন্য আমরা বলি যে আপনাকে এত কিছু মনে রাখতে হবে না, আপনি জাস্ট
এটা মনে রাখেন যে কোনো হরফের উপরে মোটা চিহ্ন আসলেই কয় আলিফ টান দিবেন? 4 আলিফ টান দিবেন। ব্যাস এতটুকু মনে রাখেন, তাহলে আপনার 4 আলিফ মাদ শেষ। আলহামদুলিল্লাহ আজকের পর্বে আমরা 4 আলিফ মাদ শেষ করলাম। মোটামুটি আমাদের মাদের অপশনটা শেষ হয়ে গেল। একটা ছোট্ট একটা মাদ আছে অবশ্যই, এটা আমরা পরবর্তী ক্লাসে পড়ে নিব। মোটামুটি আমরা মাদ কমপ্লিট করে ফেললাম। এরপরে থামার কিছু নিয়ম শিখবো আমরা। শিখলে ইনশাআল্লাহ তারপরে নুন সাকিন তানবির একটা নিয়ম আছে, শিখলে মোটামুটি আমাদের কায়দা কমপ্লিট হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ, ক্লাসটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। আর সবার কাছে রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে যাবেন। লাইক দিতে টাকাও লাগে না, লাইক দিলে আমারও টাকা হয় না। লাইক দিলে একটা ভালো লাগে যে একটা কিছু একটা করতেছি আর কি। দেখা যায় ভিডিও ছাড়তেছি, ভিডিওর মধ্যে কোনো ভিউ নাই, 150, 100, 200 ভিউ। হ্যাঁ, তো যাই হোক, যে যতটুকুই দেখবেন একটা লাইক দিয়ে যাবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তার কালাম সহিশুদ্ধভাবে তেলাওয়াত শিখে এবং সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার তৌফিক দান করুন। মনে রাখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন নিজে শেখে এবং অপরকে শিখায়। দেখুন, আপনি কোরআন শিখতেছেন, আপনি হলেন আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। আপনার কর্ম কি সেটা মুখ্য বিষয় না, আপনি কোন লেভেলের মানুষ সেটা আল্লাহর কাছে মুখ্য বিষয় না। আপনি কোরআন শিখছেন, আপনি কোরআনের ছাত্র, আপনি তালেবুল কোরআন, সুতরাং আপনার মর্যাদা, আপনার সম্মান আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বেশি। সুতরাং এই শিক্ষার সঙ্গে সবসময় সম্পর্কযুক্ত থাকবেন, বিচ্ছিন্ন হবেন না। যারাই আমার এই কোরআন শিক্ষার ভিডিওটি দেখছেন, মতামত জানিয়ে যাবেন, পারলে শেয়ার করবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।